সালমান ফার্সি ১৫ বছর বয়স থেকে শুরু হয় তার সত্য ধর্ম অনুসন্ধান প্রক্রিয়া। তখন তার নাম ছিল মাহবা। বাবা ছিলেন সেখানকার বড় জমিদার। তিনি ছিলেন অগ্নিপূজারী এবং খুবই ধর্মভীরু। বাবার একমাত্র পুত্র সন্তান হওয়ায় মাহবাকে তার স্থলাভিষিক্ত করার সব শিক্ষা তিনি দিয়েছিলেন। ছেলেকে কখনো কাজ ছাড়া করতেন না। একদিন বিশেষ কারণবশত মাহবাকে তার বাবা খামার দেখবার জন্য পাঠালেন। পথিমধ্যে তিনি খ্রিস্টানদের একটি উপাসনালয় থেকে কিছু পড়ার শব্দ শুনতে পেয়ে সেখানে ঢুকে দেখলেন তারা নামাজ পড়ছে। তাদের নামাজ পড়া, বিনম্র ব্যবহার, রীতিনীতি এবং প্রাণখোলা ব্যবহার তার খুবই ভালো লাগলো। তিনি বাবার আদেশ ভুলে সেখানে সন্ধ্যা পর্যন্ত অবস্থান করলেন এবং ভাবলেন তাদের ইবাদতখানায় অন্য ধর্মের লোক প্রবেশ করলে ইবাদতখানা অপবিত্র হয়ে যায় এবং অগ্নি দেবতার অভিশাপে তারা ধ্বংস হয়ে যায়। কিন্তু এখানে সব মানুষের প্রবেশাধিকার রয়েছে। এই নীতি তো মহান ও শ্রেষ্ঠ। তিনি খ্রিস্টানদের ধর্ম গ্রহণ করতে চাইলে পাদ্রী বললেন তাকে জেরুজালেম যেতে হবে, কেননা এখানকার রাজ আদেশ মতে কোনো অগ্নি উপাসককে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করা বেআইনি এবং দণ্ডনীয়। এই আদেশ অমান্যকারীকে এখানে প্রকাশ্যে হত্যা করা হয়ে থাকে। মাহবা সন্ধ্যার পর বাড়ি ফিরে বাবাকে সব খুলে বললেন। বাবা প্রথমে বোঝালেন, পরে পায়ে শিকল দিয়ে একটি ঘরে আটকে রাখলেন। বাবার এই কঠোর অবস্থায় মাহবা প্রতিজ্ঞা করেন সত্য সন্ধানে যদি এমন বাধাই আসে তবে তিনি বাবা, মা, আত্মীয় স্বজন সব ত্যাগ করবেন। বন্ধুদের মাধ্যমে পাদ্রীর কাছে সংবাদ পাঠালেন যে সিরিয়ার কোনো যাত্রী কাফেলার খোঁজ পেলে তাকে যেন জানানো হয়। যেদিন কাফেলা সিরিয়ার দিকে রওনা হবে সেদিন তিনি পায়ের শিকল কেটে কাফেলার সাথে মিলিত হলেন এবং সিরিয়ায় পৌঁছে গেলেন। সিরিয়ায় পৌঁছে সেখানকার বিখ্যাত পাদ্রীর কাছে খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেন এবং তার কাছেই রয়ে গেলেন। কিছুদিন পর পাদ্রী অসুস্থ হয়ে পড়ে। তার মৃত্যুর সময়কালীন মাহবা জিজ্ঞাসা করেন, আমি এখন কার আশ্রয়ে থাকব? পাদ্রী বললেন, বর্তমানে খাঁটি ধর্ম কোথাও নেই, সকলেই বিকৃত করে ফেলেছে। অবশ্য এক নতুন নবীর আবির্ভাবকাল ঘনিয়ে আসছে, যিনি হজরত ইব্রাহিম আলাইসাল্লামের খাঁটি এক ঈশ্বরবাদী আদর্শ নিয়ে আসবেন, আরবে জন্মগ্রহণ করবেন। সে নবীর নিদর্শন এমন হবে যে তিনি হাদিয়া বা উপঢৌকন স্বরূপ খাদ্য দিলে তা খাবেন, কিন্তু সদকা বা খয়রাত খাবেন না, এবং তার কাঁধে মোহরে নবুয়ত থাকবে। যদি তোমার সাধ্যে কুলায় তবে তুমি সে দেশে যাওয়ার ব্যবস্থা করে তুমি তার কাছে চলে যাও। পাদ্রীর মৃত্যুর পর মাহবা কিছুদিন সেখানে অবস্থান করেন। এখানে আরবের একদল বণিকের সাথে তার সাক্ষাৎ হয়। তিনি তাদেরকে বললেন, তোমরা যদি আমাকে তোমাদের দেশে নিয়ে যাও তবে আমার পশুপাল তোমাদেরকে দিয়ে দেব। এতে তারা রাজি হলো এবং মাহবাকে সঙ্গে নিয়ে আসলো। কিন্তু তারা ওয়াদিল কোব্বা নামক স্থানে পৌঁছে অন্যায়ভাবে তাকে কৃতদাস রূপে এক ইহুদির কাছে বিক্রি করে দিল। এরপর তিনি একজন থেকে অপরজনের কাছে বিক্রি হতে থাকলেন। এমনিভাবে তিনি ১৩ বা ততোধিক মনিবের হাত বদল হন। শেষে মদিনাবাসী এক ইহুদি মাহবাকে ক্রয় করলে তিনি মদিনায় পৌঁছেন। এলাকা দেখে তার দৃঢ় বিশ্বাস জন্মে যে এটাই ওই স্থান যার কথা পাদ্রী বলেছিলেন। তখনও হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা হতে মদিনায় আসেননি। মাহবা অতি যত্নের সাথে তার প্রতীক্ষায় ব্যাকুল থাকতেন। একদিন সে তার মনিবের উপস্থিতিতে খেজুর গাছের উপরে কাজ করছিলেন। হঠাৎ এক লোক এসে তার মনিবকে সংবাদ দিল যে কোবা মহল্লায় মক্কা হতে একজন লোক এসেছে। সে নিজেকে নবী বলে দাবি করে। মাহবা গাছের ওপর থেকে কথাগুলো শুনতে পান। তার শরীর শিউরে ওঠে। উত্তেজনায় গাছ থেকে পড়ে যাওয়ার উপক্রম হয়। কোনো প্রকারে গাছ থেকে নেমে মনিবকে সংবাদটি সম্পর্কে জিজ্ঞাসা করলে সে মাহবাকে ঘুষি মেরে বলল, তুই কাজে থাক, এ সংবাদে তোর দরকার কি? মাহবা বিকালে কোবা মহল্লায় উপস্থিত হয়ে কিছু খাদ্যবস্তু হজরতের সামনে পেশ করলেন। হজরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে খাদ্য সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেন যে এগুলো সদকা বা দান। এই শুনে হজরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গীদের দিয়ে দিলেন, নিজে খেলেন না। আর একদিন মাহবা কিছু খাবার নিয়ে গেলেন এবং বললেন, আপনি সদকা খয়রাত গ্রহণ করেন না দেখে আজ আমি এগুলো আপনার হাদিয়া স্বরূপ পেশ করছি। হজরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গী সহ তা খেলেন। হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে জানতে চাইলে মাহবা তার জীবনের সুদীর্ঘ কাহিনী শোনালেন এবং তখনই ইসলাম গ্রহণ করলেন। মাহবার নাম রাখা হলো সালমান। তিনি পারস্যের অধিবাসী বলে সাহাবীরা তাকে
সালমান ফার্সি বলে ডাকেন। কৃতদাস রূপে ইহুদির কাছে আবদ্ধ থাকায় স্বাধীনভাবে হজরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য লাভ সম্ভব হচ্ছিল না। তাই তারা হজরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুইটি শর্ত আরোপ করল। নাম্বার 1, 3 বা 500 খেজুর গাছের চারা রোপণ করে দিতে হবে এবং ওইসব গাছে ফল না আসা পর্যন্ত রক্ষণাবেক্ষণ করতে হবে। নাম্বার 2, 40 উকিয়া অধিক পরিমাণ স্বর্ণ প্রদান করতে হবে। এই দুই শর্ত পূর্ণ করলে তিনি মুক্তি লাভ করবেন। হজরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে বললেন, খেজুরের চারা দিয়ে তোমরা সবাই সালমানকে সাহায্য করো। সে মতে কেউ 5টা, কেউ 10টা করে খেজুরের চারা তাকে দিলেন। 500 খেজুর চারা জমা হলে হজরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমানকে গাছ রোপণ করার জন্য গর্ত তৈরি করতে বললেন। গর্ত তৈরি হলে হজরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে এসে নিজ হাতে গাছগুলো রোপণ করলেন। শুধুমাত্র একটি গাছ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রোপণ করলেন। আল্লাহর কুদরতে 1 বছরেই এই গাছগুলোতে ফল ধরল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাগানো গাছটিতে 1 বছরে ফল না ধরায় হজরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা উঠিয়ে পুনরোপণ করলেন এবং ওই বছর তাতে ফল এসে গেল। এভাবে প্রথম শর্ত পূরণ হলো। এদিকে ডিমের আকারে একটি স্বর্ণ চাকা হজরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হস্তগত হলে তিনি তা সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে বললেন, এ দিয়ে আপনার মুক্তির শর্ত পূরণ করুন। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটুকু স্বর্ণের শর্ত পূরণ হবে না বলে জানালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা এর দ্বারাই সম্পূর্ণ আদায় করে দেবেন। বাস্তবিকই যখন শর্ত আদায়ের জন্য ওজন দেয়া হলো তখন তা 40 উকিয়া পরিমাণ দেখা গেল। এমনিভাবে দুইটি শর্ত পূরণ হলো এবং সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আজাদ হয়ে গেলেন। সত্য সাধনার জয়লাভের নিশ্চয়তার উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু।